আজ আইপিএল এর ৩২ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালস। আর এই ৩২ নম্বর ম্যাচটি হতে চলেছে দিল্লিতে, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এই ৩২ নম্বর ম্যাচটি হবে। যেখানে কদিন আগেই এখানে একটি ম্যাচ আমরা দেখলাম মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস টিমের মধ্যে, এবং ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম মুম্বাই ইন্ডিয়ান্স টিম প্রথমে ব্যাটিং করে 200+ স্কোর করেছিল এবং দিল্লি ক্যাপিটালস টিম এই রানটি কিন্তু চেস করতে পারেনি। একদমই শেষে গিয়ে দিল্লি ক্যাপিটালস টিম এই ম্যাচটি হেরে যায়। তো বন্ধুরা, সবার প্রথমে এখানকার পিচ নিয়ে কথা বললে এই বছরে আমরা যেটা দেখছি এখানকার পিচ একদমই ব্যাটিং ফ্রেন্ডলি পিচ রাখা হয়েছে। তো এখানে 200+ স্কোর এই ম্যাচটিতেও যদি 200 থেকে 220-র মধ্যে টোটাল হয়, আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। আর এখানে তোমাদের কি মতামত, এই ম্যাচটিতে কত টোটাল হলে প্রথম ইনিংসে একটি ভালো টোটাল হবে, তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো। যেখানে বন্ধুরা এই দুটি টিমের পারফরমেন্স নিয়ে যদি আমি কথা বলি, দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালস টিমকে নিয়ে, যেখানে বন্ধুরা রাজস্থান রয়্যালস টিমের পারফরমেন্স খুব একটা যে ভালো হয়েছে এই সিজনে, শুরুটা যে খুব একটা ভালো হয়েছে এমন কিন্তু নয়। যেখানে তারা 6টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 2টো ম্যাচ জিততে পেরেছে, বাকি 4টে ম্যাচ কিন্তু হেরেছে তারা। যেখানে রাজস্থান রয়্যালস টিম তাদের শেষ ম্যাচটি হেরেছে আরসিবির বিরুদ্ধে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তারা তাদের শেষ ম্যাচটি তাদের হোম গ্রাউন্ডেই হেরেছে, জয়পুরে সোয়াই মানসিং স্টেডিয়াম জয়পুরের হোম গ্রাউন্ডে তারা তাদের আগের ম্যাচটি হেরেই ম্যাচটি খেলতে আসছে। তো রাজস্থান রয়্যালস টিম অবশ্যই চাইবে এই ম্যাচটি জিতে কামব্যাক করতে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস টিমের কথা বললে, যেখানে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস এই সিজনটাতে শুরুটা দুর্দান্তভাবে করেছে, যদিও তারা তাদের শেষ ম্যাচটি হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে, আগেই তোমাদেরকে জানালাম এই হোম গ্রাউন্ডেই তারা তাদের শেষ ম্যাচটি হেরেছে। তবে তারা তাদের প্রথম 4টে ম্যাচ কিন্তু দারুণভাবে জয় পেয়েছিল। প্রথমে তারা হারিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস টিমকে, ওই ম্যাচটি তো আমরা কেউই ভুলতে পারবো না। আশুতোষ শর্মার দুর্দান্ত ব্যাটিং ওই ম্যাচটি জয় পেয়েছিল দিল্লি ক্যাপিটালস টিম। তারপরে তারা সানরাইজার্স হায়দ্রাবাদ টিমকে হারায়, তারপরে তারা হারায় সিএসকে টিমকে, তারপরে তারা হারায় আরসিবি টিমকে। তো এখানে দিল্লি ক্যাপিটালস টিমের কনফিডেন্স অনেকটাই ওপরে থাকবে। যদিও তারা তাদের শেষ ম্যাচটি হেরেছে, তবে তারা অবশ্যই চাইবে এই ম্যাচটিতে জয়লাভ করে এই সিজনের 5 নম্বর জয় অর্জন করতে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে রাজস্থান রয়্যালস নাকি দিল্লি ক্যাপিটালস কোন টিম জয়লাভ করতে পারে। এবং এই দুটি টিমের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, তো বন্ধুরা এই দুটি টিমের ব্যাটিং কিন্তু মোটামুটি সমান সমান শক্তিশালী দেখাচ্ছে। যেখানে দিল্লি ক্যাপিটালস টিমের কাছে ফাফ দুপ্লেসি, কেএল রাহুল, অভিষেক পোরেল, তৃষ্টান স্টাবের মতো ভালো ভালো ব্যাটসম্যান আছে। অন্যদিকে রাজস্থান রয়্যালস টিমের কাছেও কিন্তু ইয়াশাসপি জয়সওয়াল, রিয়ান পারাগ, সঞ্জু স্যামসং এর মতো প্লেয়ার আছে, ধূপ জুড়েলের মতো প্লেয়ার আছে, সিমরন হেটমায়ারের মতো ফিনিশার আছে। ওভারঅল এই দুটি টিমেরই ব্যাটিং মোটামুটি আমার মনে হচ্ছে সমান সমান। যদিও এখানে তোমাদের আলাদা মতামত হতে পারে। তোমাদের মতে এই দুটি টিমের ব্যাটিং লাইন আপের মধ্যে কোন টিমটির ব্যাটিং লাইন আপ বেশি শক্তিশালী, তোমরা চাইলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর এই দুটি টিমের বোলিং এর কথা বললে, বোলিং লাইন আপের কথা বললে, যেখানে বন্ধুরা এই দুটি টিমের বোলিংও আমার মনে হচ্ছে সমান সমান। যেখানে দিল্লি ক্যাপিটালস টিমের কাছে এই বছরে মিচেল স্টার্কের মতো বোলার আছে, কুলদীপ যাদবের মতো বোলার আছে, এছাড়াও ভিপরাজ নিগম কিন্তু এই সিজনে বোলিং দুর্দান্ত করছে এবং একটি ম্যাচে আমরা দেখেছিলাম সে ব্যাটিংও দুর্দান্ত করেছিল। তো দিল্লি ক্যাপিটালস টিমের কাছে ভিপরাজ নিগমের মতো একজন ভালো অলরাউন্ডারও কিন্তু আছে, ফলে ভালো অলরাউন্ডার থাকলে টিমে কিন্তু এমনি ব্যালেন্স বেড়ে যায়। এছাড়াও দিল্লি ক্যাপিটালস টিমের কাছে আকসার প্যাটেলের মতো অলরাউন্ডারও আছে। অন্যদিকে রাজস্থান রয়্যালস টিমের কথা বললে এই টিমটির কাছে সেরকম ভালো অলরাউন্ডার কিন্তু নেই। যেখানে রিয়ান পারাগ একটু বোলিং করতে পারে, তবে তাকে প্রপার অলরাউন্ডার বলা যায় না। যেখানে রাজস্থান রয়্যালস টিমের বোলিং এ জোফরা আর্চারের মতো বোলার আছে। জোফরা আর্চার দেখছি আমরা গত কটা ম্যাচে দুর্দান্ত বোলিং সে করছে, আরসিবির বিরুদ্ধেও সে দারুণ বোলিং করছিল। এছাড়াও বন্ধুরা এই টিমটির কাছে সন্দীপ শর্মার মতো বোলারও আছে। সন্দীপ শর্মাও কিন্তু এই সিজনে দুর্দান্ত বোলিং করছে, খুবই আন্ডাররেটেড একজন বোলার সন্দীপ শর্মা, এবং বিশেষ করে ডেথ ওভারে সে দুর্দান্ত বোলিং করে। এছাড়াও ওয়ানেন্দু হাসারাঙ্গা, মাইস টিকসানার মতো বোলার কিন্তু এই টিমটির কাছে আছে। ওভারঅল এই দুটি টিমেরই বোলিং আমার মনে হচ্ছে সমান সমান শক্তিশালী। আর এখানে তোমরা কোন টিমের বোলিংকে এগিয়ে রাখবে এই ম্যাচটিতে, তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো। এবং এই ম্যাচটিতে আমি দিল্লি ক্যাপিটালস টিমকেই এগিয়ে রাখবো। আর এই ম্যাচটির প্রেডিকশন যদি তোমরা আলাদাভাবে জানতে চাও, স্ক্রিনে এই মুহূর্তে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ, তোমরা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালস টিমেরই পাল্লা ভারী থাকবে। এই ম্যাচটিতে আমি দিল্লি ক্যাপিটালস টিমকেই এগিয়ে রাখবো। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচটিতে কোন টিম জিততে পারে, দিল্লি ক্যাপিটালস নাকি রাজস্থান রয়্যালস? অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে তোমরা জানিও।